সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা একেবারে শেষে দেখানোর ইচ্ছে। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে অসম্ভব খেটেছেন। উত্তরবঙ্গে সকালে যাচ্ছেন, রাত্রিবেলা কলকাতা আসছেন। সিএম হয়ে, চিফ মিনিস্টার হয়ে নিজেরা আরো বেশি খাচ্ছেন, এতটা যে এনার্জি পাচ্ছেন। সত্যি কথা, পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গত 15 বছরে, এবং একজন এরকম আমরা সিএমকে চেয়েছিলাম। সকালে উনি উত্তরবঙ্গে যাচ্ছেন, তো রাতে কলকাতা, সকালে দিল্লি যাচ্ছেন, নানা জায়গায় মিটিং করছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নানান মন্ত্রীদের সাথে, অমিত শাহের সাথে, এবং আবার রাত্রিবেলা কলকাতায় ফিরে আসছেন। কিন্তু আজকে যে ভিডিওটা করব, আমার এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ, দুটো নিউজ আছে, আমি সেটাও দেবো। কিন্তু অন্যদিকে যে একদিকে সিএম খাটছেন এত, অন্যদিকে টিএমসি যে নেতা নেত্রী আছেন তারা কি করছেন, আজকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আবার এমন কিছু নেতা আসছে, নেতা আছেন টিএমসি যারা বর্তমানে বহিষ্কৃত, কিন্তু গেরুয়া একটা আবির মেখে নিচ্ছেন, ঋষি দত্ত মেখে ভিডিও দিচ্ছেন। অন্যদিকে আবার ঘটনাবহুল পশ্চিমবঙ্গের রাজনীতি। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতিও বলছেন যে যারা ভালো তৃণমূল তাদের আমরা নিতে পারি। দেখুন, তৃণমূলে আমিও মানি ব্যক্তিগত যে 80% খারাপ, 20% হয়তো ভালো মানুষ। কিন্তু যদি এখন ভালো তৃণমূল বাঁচতে যান তাহলে তো মুশকিল, তাহলে আবার পার্টিটা নষ্ট হয়ে যাবে। গরুর গাড়ির যেরকম হেডলাইট হয় না, স্যান্ডো গেঞ্জির যেরকম পকেট হয় না, সেরকম কিন্তু এখন ভালো তৃণমূল হয় না বলতে গেলে। আজকে একটা গান দেখাবো শেষে, তার আগে দুটো এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ দিই। আইপ্যাক মোটামুটি প্যাক আপ করে দিল পশ্চিমবঙ্গে। প্রশান্ত কিশোরের পরবর্তীকালে প্রতীক জৈন কলকাতাতে কিন্তু ডেরা বেঁধেছিলেন। গোদরেজ ওয়াটার সাইডে ওনারা অফিস করেছিলেন, প্রতীক জৈন লালগঞ্জ স্ট্রিটে ফ্ল্যাট কিনেছিলেন। আমরা দেখলাম ইডি রেড করেছিল। সিএম, তৎকালীন যিনি সিএম ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছেছিলেন, পুলিশ কমিশনার পৌঁছেছিল, চিফ সেক্রেটারি পৌঁছেছিলেন। সেই নিয়ে বিস্তর জল ঘোলা হলো, তারপর ওটার মামলা হলো। এখন আইপ্যাকের ভবিষ্যৎ কি? আইপ্যাকের আজকে আমি লেটেস্ট স্ট্যান্ডিং দিচ্ছি, আইপ্যাক কিন্তু গুটিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অভিষেক ব্যানার্জির অফিসে গুটি কয়েকজন কর্মী থাকেন, তারা ছাড়া সবাই মোটামুটি প্যাক আপ করে নিচ্ছেন। আর অনেককেই ছাড়তে বলা হয়েছে, আর বাকিরা দক্ষিণ ভারতে যাচ্ছেন। গন্তব্যস্থলটা এখনো আমার কাছে ক্লিয়ার না। অন্যদিকে এই আইপ্যাক যে কতটা সর্বনাশ করেছি, যে আইপ্যাকের কর্মীরা প্রত্যেক মাসে যে বেতনটা তুলতেন, একটা মোটা অঙ্কের বেতন, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই দিত। নানানভাবে কন্ট্রাকচুয়াল হিসেবে তাদেরও নানা দপ্তরে ঢোকানো হয়েছে। বর্তমান সরকার ইন্টারনাল অডিটের নির্দেশ দিয়েছে। ইন্টারনাল অডিটে যদি কোনো এরকম অবৈধ রিক্রুটমেন্ট দেখা যায়, তাদেরকে বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। অন্যদিকে প্রশান্ত কিশোর বর্তমানে কি করছেন সে কথা একটু জানিয়ে রাখি। জনসুরজ পার্টি করেছিলেন, বর্তমানে তিনি কিন্তু পার্টির বড় গ্রুপই হয়েছে। পশ্চিমবঙ্গে যেরকম টিএমসি, কিন্তু তার থেকেও বেশি ভরাডুবি হয়েছে জনসুরজ পার্টি। প্রশান্ত কিশোর, যিনি আইপ্যাকের হত্যাকর্তার বিধাতা ছিলেন, তিনি বর্তমানে কিন্তু বাড়ি ছেড়ে আশ্রমে চলে গেছেন, এবং একটা আশ্রমটা উনি করেছেন, এবং সেখান থেকে পার্টির কাজ করবেন। 18ই আগস্ট পরবর্তী শুনানি আছে আইপ্যাকে। তা প্রশান্ত কিশোর মিত্র ইনস্টিটিউশনের ভোটার ছিলেন, বাংলার মানুষের কষ্টার্জিত পয়সা আশা করি আপাতত বেঁচে গেল। কেউ আইপ্যাকের কর্মী, যে আইপ্যাকের কর্মী সেও কিন্তু জানাতে চায় না যে আমি আইপ্যাকের কর্মী, তারও ভয় আছে, সেও আক্রান্ত হতে পারে, ছাল চামড়ার সাধারণ জনগণ নিয়ে নিতে পারে। কিন্তু যে ঘটনাটায় ছিলাম সেটাতে আসি, তার আগে আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। জাহাঙ্গীর খান, তিনি 7টা মামলা ছিল, তার মধ্যে একটা মামলা 2019-এ, উনি রক্ষা কবচ চেয়েছিলেন হাইকোর্টে, আজকে অবধি দেওয়া ছিল। ওনারটা আবার যাতে রক্ষা কবচ পান, হাইকোর্টে অ্যাপিল করা হয়েছিল, অ্যাপিল ওনার রক্ষা কবচ আর স্থায়ী হয়নি।
ওনারও একটা গ্রেপ্তারি আশঙ্কা থাকছে। এবার ফিরে আসছে সেই ভিডিওর কথায়, যেটা দিয়ে শেষ করবো। টিএমসির নেতা নেত্রীরা এখন কি করছেন? এই যে ভিডিওটা কিন্তু কিছুদিন আগে, তখন টিএমসির ব্যাপার আলাদা ছিল। টিএমসির একদিকে আমরা দেখতে পাবো দুজনে গান গাইছেন, আমরা অমর সঙ্গী, গানটা তাদের নিজেদের ভাষাতেই শুনুন। একদিকে আছেন মদ না যে বলে মানুষটাকে, মানে মদন মিত্র। অন্যদিকে আছেন অকল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সবাইকে নিয়ে ক্রিটিসাইজ করতে ভালোবাসেন, নকল করতে ভালোবাসেন, তাদের হাত ভঙ্গি তুলে ধরতে ভালোবাসেন। আমিও তাই এখন ওনাকে অকল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ডাকি। তা দেখুন গানটা কেমন লাগলো। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এই জানিয়ে আপনারা গানটা দেখতে থাকুন। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ। পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। জীবনে সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তালে, আমরা অমর সঙ্গী, এ জীবন ফুরিয়ে যেতে পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। জীবনে সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তালে, সঙ্গী